মদিনা যাব আর কিভাবে মদিনা থেকে আমি আমার বাসায় চলে যাব। আপনি এটা কি করলেন, তুমি এটা কি করলা? এই কথা বলার পরে যুবকের এক কথায় দুই কথা গুসা উঠে গেছে। কি উঠে গেছে ভাই? গুসা উঠে গেছে। গুসা ওঠার পরে ওই যুবক গুসার তালে তালে ওই বৃদ্ধা বাবাজিকে একটা ঘুষি মারছে। ঘুষি মারার পরে ওই বান্দা বৃদ্ধা বাবাজি চিত হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। জমি ছিল পাথরের জমি। পড়ার সাথে সাথে একটা পাথরের সাথে মাথা লাগিয়া ফিনকি দিয়ে রক্ত বের হয়ে রক্ত শূন্যতা হয়ে ওই বৃদ্ধ বাবাজিটাও মারা গেছে। বৃদ্ধ বাবাজিটা কি হয়ে গেছে গা? মৃত্যুবরণ করেছে। এবার যুবক বলতেছে, হায় হায়, আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম? আমি তো এই বান্দাকে মারার জন্য ঘুষি মারি নাই। তারপরও বান্দা ছোট্ট একটা ঘুষি খায়া জমিনের সাথে বইরা পাথরের সাথে মাথা লেগে মারা গিয়েছে। আসলে তো আমি ইচ্ছা করে মারি নাই। এখন আমি কি করব? এখান থেকে পালায়া যাব না এখানেই থাকবো? যদি আমি এখান থেকে পালায়া যাই তাহলে কেউ আমাকে চিনবে না, কেউ আমাকে ধরতে পারবে না, কেউ আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না। এখন আমি কি করব? এই যুবক এই কথা ভাবতেছে। এমত অবস্থায় তার মনে সাই দেয়, ও যুবক, তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি এখান থেকে পালাইয়া যাইতে পারবা, এখান থেকে সরে যেতে পারবা। কেউ তোমাকে দেখবে না, কেউ তোমাকে চিনতে পারবে না, কোনো ব্যক্তি তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না। কিন্তু ও যুবক, তুমি মনে রেখো, কাল কিয়ামতের ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহর আদালত থেকে তুমি রেহাই পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি এখান থেকে যাইতে পারো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, আল্লাহর সামনে বিচার আদালতে সাক্ষী, আল্লাহর সামনে বিচারে তুমি ধরা পড়বা। কাজে তুমি চলে যেতে পারো না। সব কিছুই যে না দেখে কারা? কে দেখে? সবাই যা না জানে কে জানে ভাই? সবাই যা না জানে কে? সবাই যে দেখে না দেখে কে? আল্লাহ দেখছে না ভাই? আল্লাহ দেখছে তো। ওই বান্দা এবারে চিন্তা করতে করতে ওই জায়গায় দাঁড়ায় আছে, কোনো জায়গায় সরে না। না না, আমি কোথাও যাব না, আমি এই জায়গায় থাকবো। কি করব? এই জায়গায় থাকবো। কালকে আমাদের ময়দানে যে শাস্তি হবে, যে রায় হবে, এটা আমি সহ্য করতে পারবো না। দুনিয়ার শাস্তি তো কোনো শাস্তি না, আখেরাতের শাস্তি হলো মেন শাস্তি। সকালে বলে সুবহানাল্লাহ। কাজেই আমাকে সরব না, আমি এখান থেকে যাব না। যতই যা হোক, হযরত ওমর ফারুকের দরবারে যেই রায় হয়, ইসলামের আদালতে যেই রায় হয়, আমি এই রায় আমার মাথা পেতে নিব, কিন্তু এখান থেকে এক চুল পরিমাণ সরব না। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। একথা বলার পর ওই যুবক ঠাই হয়ে দাঁড়িয়ে রয়েছে, একটু সরে নাই ভাই, খেয়াল করে শুনি, একটু সরে নাই। এবার সন্ধ্যা, আসর ঘনিয়ে সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের টাইম হয়ে যায়। যা বলতেছিলাম, সন্ধ্যা গুনে আসতেছে। ওই যুবক ওখান থেকে সরে নাই। সন্ধ্যার আগ মুহূর্তে দেখা গেল দুইজন আল্লাহর বান্দা যুবক আস্তে 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 ক্ষেতের দিকে আসতেছে। বাবা বের হয়েছে কখন, কিন্তু সন্ধ্যা ঘুরিয়ে যায়, বাবাকে তো আমরা পাই না, এই খুঁজে বের হয়েছে। আসার পরে দেখলো আমাদের জমিতেও একটা উট পড়ে রয়েছে, উটের পাশে একটা যুবক ঠাই দাঁড়িয়ে রয়েছে। আসার পর ওই দুজন বান্দা বলতেছে, ও যুবক ভাই, আমাদের বাবাকে কে মারছে? এবার ওই যুবক বলতেছে, ও আল্লাহর বান্দারা, ও দুজন আমার ভাই, তোমরা প্রকৃত সত্য কথা জানো না, তোমরা একটু শোনো। আসলে আমি তোমার পিতাকে প্রকৃতপক্ষে হত্যা করি নাই, হত্যা হয়ে গেছে। কিভাবে? তুমি তো আমার পিতাকে হত্যা করেছ। এবারও যুবক বলতেছে, ও আল্লাহর বান্দারা, আমার দুই ভাই, তোমরা শোনো, ও আমার ভাই তোমরা শোনো। ভাইজান রাখো, আমি তোমার পিতাকে আসলে হত্যা করি নাই। ঘটনা হলো, আমি বিশ্রাম নিতেছি, আমার উট
উটটি রশি ছেড়ে তোমাদের খেজুরের খেতে গেছে, আর তোমার পিতা আমার উটটাকে কঙ্কর নিক্ষেপ করে মেরে ফেলেছে। আমি তাই দিকে গুসা হয়েছি, গুসা হয়ে তোমার পিতাকে একটি ঘুষি মেরেছি। এই ঘুষি মারার পরে তোমার পিতা চিত হয়ে জমিনে পড়ে গেছে। একটা পাথরের সাথে মাথা লাইগা ফিনকি দিয়া রক্ত বের হইয়া ওই উটের মতো রক্ত শূন্য হয়ে মারা গেছে। আসলে প্রকৃতপক্ষে তোমার পিতাকে হত্যা করার জন্য আমি ঘুষি মারি নাই। একথা বলার পরে তারা বলতেছে, আল্লাহর বান্দা, তুমি আমার পিতাকে হত্যা করেছ। ওই বান্দা বলতেছে, না না, আমি হত্যা করি নাই। যদি আমি হত্যা করতাম তাহলে এখান থেকে পালিয়ে গেলাম। চলো যাই হযরত ওমর ফারুকের দরবারে। ওনার দরবারে আল্লাহর আদালতে যা বিচার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফায়সালা অনুসারে যেই ফায়সালা হযরত ওমর দিবে ওটাই আমি মাথা পেতে নিব, আমি সব কিছু মাথা পেতে নিব। চলো যাই হযরত ওমরের দরবারে চলো যাই। একথা বলার পরে তিনজন ব্যক্তি রওয়ানা। একটা হলো হত্যাকারী, আর দুজন হলো বাপের কি বাদী। রওনা করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলো। ওমর, এই ঘটনা আসলে এই ঘটনা হয়েছে, আপনি সাক্ষী দেন, আপনি রায় দেন, আপনি আমার বিরুদ্ধে রায় দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচারক ছিলেন, ন্যায় শাসক ছিলেন। কোনোদিন কোনো অন্যায় কাজ করে নাই, অন্যায় বিচার করে নাই। হযরত ওমর বললেন,